আজকে আমি আমার ছোট্ট বন্ধুদের জন্য পঞ্চতন্ত্র থেকে একটা গল্প নিয়ে এসেছি। গল্পের নাম কাউকে বিশ্বাস করো না, ডু নট ট্রাস্ট এনিবডি। একদিন এক ব্যবসায়ী তার উটকে নিয়ে এক গভীর জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিল। সেখান থেকে যেতে যেতে হঠাৎ তার উটটি খুব অসুস্থ হয়ে পড়ে। তখন মনিব তার উটকে ফেলে চলে যায়। একা হয়ে উটটি মনের দুঃখে জঙ্গলে ঘুরে বেড়াতে লাগলো। কিছুদিনের মধ্যেই সে সুস্থ হয়ে উঠল এবং তার একসময় পরিচয় হলো সেই জঙ্গলের রাজা সিংহ এবং তার দুই সঙ্গী শেয়াল ও কাকের সঙ্গে। সিংহ, শেয়াল আর কাক এই তিনজন মিলে উটটিকে খুব আদর যত্ন করল। তাদের মধ্যে খুব ভালো বন্ধুত্ব হয়ে গেল। উটটি তখন ভাবল, ভাগ্যিস আমার মনিব আমাকে ফেলে গিয়েছিল, তাই তো এত ভালো বন্ধু পেলাম। একদিন সিংহ শিকার করতে গিয়ে গুরুতর আঘাত পেল। আঘাতের ফলে সে আর শিকার করতে পারল না। সিংহ রাজা শিকার না করতে পারায় তার তিন সঙ্গীরও খাবার জুটল না। তারা সবাই ক্ষুধার্ত হয়ে পড়ল। ক্ষুধার জ্বালায় কাতর হয়ে সিংহ তার তিন সঙ্গীকে ডেকে বলল, যাও, তোমরা গিয়ে আমার জন্য খাবার নিয়ে এসো। শেয়াল ও কাক অনেক খোঁজাখুঁজি করেও কোনো খাবার পেল না। উটও কোনো খাবার পেল না। তখন শেয়াল আর কাক নিজেরা শলা পরামর্শ করতে থাকলো। শিয়াল ছিল খুব চালাক এবং ধূর্ত। সে কাকের কানে কানে তার দুষ্টু বুদ্ধির কথা বলল। এরপর তারা যখন তিনজন সিংহের গুহার সামনে এসে দাঁড়ালো, প্রথমে কাক মাথা ঝুঁকিয়ে বলল, মহারাজ, আমরা অনেক চেষ্টা করেও কোনো খাবার পেলাম না। আপনার ক্ষুধা দূর করার জন্য আমি নিজেকে উৎসর্গ করতে চাই। আপনি আমাকে খেয়ে আপনার প্রাণ বাঁচান। সিংহ তখন বলল, তুমি আকারে এত ছোট যে তোমাকে দিয়ে আমার পেট ভরবে না, তুমি যাও। এরপর শেয়ালও সেই একই কথা বলল। তখন সিংহ বলল, তুমিও খুব ছোট, তোমাকে খেয়েও আমার পেট ভরবে না। এই দৃশ্য দেখে সরল মনা উট ভাবল, বাহ, যখন এরা নিজেদের উৎসর্গ করছে তখন আমারও সেই একই কাজ করা উচিত। আমি সবার চেয়ে বড়, আমাকে খেলে রাজার পেট ভরবে, তাছাড়া তার বন্ধুদেরও পেট ভরবে। এই ভেবে উটটি মাথা নিচু করে বলল, মহারাজ, আপনার বন্ধুরা যখন আপনার জন্য জীবন দিচ্ছে, তখন আমিও ওই জঙ্গলের একজন বাসিন্দা হিসাবে আমার জীবন উৎসর্গ করতে চাই। আপনি আমাকে খেয়ে আপনার ক্ষুধা নিবারণ করুন। উট কথাটি শেষ করতে না করতেই ধূর্ত শেয়াল, কাক আর সিংহ সবাই উটের ওপর এক মুহূর্ত দেরি না করে ঝাঁপিয়ে পড়ল। তারা উটটিকে মেরে তার মাংস খেয়ে তাদের ক্ষুধা নিবারণ করল। এইভাবে শেয়াল আর কাক তাদের দুষ্টু বুদ্ধি খাটিয়ে তাদেরই বন্ধু উটকে নিজেদের স্বার্থে ব্যবহার করে মেরে ফেলল। এই গল্পটি থেকে আমরা একটা নীতি শিক্ষা পাই। সেটা হলো, যতই ঘনিষ্ঠ বন্ধু হোক না কেন, ধূর্ত এবং স্বার্থপর লোকেদের কখনো বিশ্বাস করতে নেই। অন্ধভাবে অন্যকে বিশ্বাস করলে বিপদে পড়তে হতে পারে। কেমন লাগলো তোমাদের এই গল্পটা? যদি ভালো লাগে আর এরকম আরও অনেক গল্প শুনতে চাও, তাহলে আমাদের চ্যানেলটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। থ্যাংক ইউ।